গুড মর্নিং ফ্রেন্ডস। মেয়ের টিফিন বানিয়ে নিলাম। কালকে রাত্রে যেহেতু ওর বাবাকে চাউমিন বানিয়ে দিয়েছিলাম, তখনই একটু বেশি করে চাউমিন সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম, সেটা সকালবেলা আবার ওকে ফ্রেশ বানিয়ে দিয়ে দিলাম। আর এদিকে ওর জন্যে ভাতটাও বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ, ঘি, বেগুন ভাজা দিয়ে ভাত মেখে খাইয়ে দেবো, খেয়ে চলে যাবে ও। আর যেবারে যাবো এবার ওকে ঘুম থেকে উঠাবো, অনেকক্ষণ ধরে ডাকছি, উঠছেই না কিছুতে। ভাতটা বেড়ে ঠান্ডা করতে দিয়ে ওকে উঠিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম, গিয়ে হাফ ড্রেস পরিয়ে চলে এসেছি ভাতটা মেখে নিতে। এই আলুগুলো যদি ভালো করে চটকে না মেখে দিই না, খেতে চাইবে না, বলবে কি না আলু কেন দিচ্ছ, খাবো না ভাতটা আমি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি, তবে মেয়েটার শরীরটা ভালো না। দেখলেই তো তোমরা, সকালে উঠে টিফিন রেডি করলাম, ওর খাবার রেডি করলাম, ওকে জামা প্যান্ট পরিয়ে আর ভাতটা যে খাইয়েছি, জুতোটা পরাতে যাব, বমি করে দিল। তাই আর স্কুলটা পাঠালাম না। যখন সকালবেলা স্কুল যাওয়ার সময় যখন বমি করে দিল, থাক, আবার স্কুলে গিয়ে বমি করলে পরে তখন স্কুল থেকে না ওদের বারণ করে, যখন শরীর খারাপ থাকে পাঠাতে। ওদের বলতে সব স্কুল থেকেই যেটা বলে কি বাচ্চা শরীর খারাপ থাকলে স্কুলে পাঠাতে না। তো এমনিতেও থার্সডে থেকে ফাইনাল এক্সাম আসে, তো তাই থাক, দুদিন রেস্টই করে নে, আজকের দিনটা রেস্ট করে নে, কাল পরশু যাবি, আর কী করবি। তো অটোবেলা এসেছিলো, ওকেও বারণ করে দেওয়া হলো যে যাবে না বলে। তো তাই যেটুকু কাজকর্ম হাতে সারাচ্ছিল সেরে ফ্রেশ হয়ে এক কাপ চা বানিয়ে নিচ্ছি। এই যে লাল চাই বসালাম। সকালবেলা লাল চা খেলে না সারাদিনটা মানে ঠিক থাকে। প্রথম চাটা যদি লাল চা খাই, নর্মালি এমনি দুধ চাই খাই, কিন্তু মাঝে মাঝে খাওয়া চলে। মা লাল চাটা তো পছন্দ করে না, তো সেজন্য আমার জন্য লাল চা, মায়ের জন্য দুধ চা, দুরকম করবো। তাই একবারে দুধ চাই করে ফেলি। আর এখন তো ওরা শুয়ে আছে, মাও শুয়ে আছে, পেটুকু জামা প্যান্ট ছাড়িয়ে বললাম যা তাদের শুবি যা, ও শুয়ে গেল, বাবাও শুয়ে আছে। আমি আমার একার জন্যে এক কাপ লাল চাই বানিয়ে নিলাম। চলো আমি চাটা বসে একটু শান্তি মাথায় খেয়ে নিই, তারপরে আবার কাজকর্মে লাগতে হবে। টিফিন বানাবো, ওর খেয়ে যাবে ও, ঠিক আছে? চা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রান্নাবান্না বসিয়ে দিলাম, বললাম হচ্ছে আলু সোয়াবিনের তরকারি। আর না ফুলকপি বাঁধাকপি খেতে ইচ্ছা করছে না, তাই একটুখানি ভালো করে আলু সোয়াবিনের তরকারি করলাম। আর এই যে টমেটো পুরা, এটা এখন পেঁয়াজ ধনেপাতা লঙ্কা দিয়ে মাখবো। ও রুটির আটা মেখে নিয়েছি, ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে, মাছ ভাজা, নিচে বেগুন ভাজা আছে। এই যে বেটু ঘুম থেকে উঠে গেছে। কেন ভূত বানাবে? না, বড় বেবি চিনতেই পারতো না। এ রাম, এখন শরীরটা একটু ঠিক আছে, বা একটুখানি নিজের থেকেই বললো একটু ভাত খাবো, ভাত খেলো। আর এই যে মা খাচ্ছে ব্রেকফাস্ট, বসে টিভি দেখছিলাম আর বেটুকেও খাওয়ালাম। মা ব্রেকফাস্ট করলো, এবার দেখি আমি কি খাই, নিয়ে আসি। কি খাই বলতে রুটি তরকারিই খাবো, আর কি খাবো। ব্রেকফাস্ট বেড়ে নিলাম। এই যে মেয়ের জন্য টিফিনে চাউমিন করেছিলাম না, ওখান থেকে একটু নিয়ে নিলাম, একটু রেখে দিলাম, ও বিকালবেলা খেয়ে নেবে। আর দুধ চা বসালাম আমুল দুধ দিয়ে। এই যে আমুল দুধ, চাটা ফুটলে দুধটা মিলিয়ে দেবো। এবার মেয়ে গেল নিচে খেলতে, আমি বললাম যা একটুখানি খেলে আয়। বাচ্চারা আজকাল খেলে না বলেই ওদের এত হজমের অসুবিধা। এমনি তো খাবে না এগুলো, কী বলে কমলা লেবুগুলো, তাই একটু জুস বানিয়ে দিচ্ছি। নিচে খেলতে গেছিলো, খেলে আসলো, আমি বললাম যা একটুখানি খেললে শরীরটাও ভালো লাগবে আর খাবারটাও হজম হবে। হ্যাঁ, কিটা খাবি না? একটা লেবু আধা গ্লাসও জুস হয়নি, মানে এটা খাওয়াতেই আমার জীবন বের করবে। নে ধর ধর ধর, দেখো কি ধরো তো আগে, মারবো না, জলদি জলদি। ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টের পরে আর কোনো রকম ব্লগ করিনি,
কারণ ফোনটাতে চার্জ ছিল না, আর ভিডিও আপলোড করতে আজকে প্রচুর ডিস্টার্ব হয়েছে, প্রচুর। মানে 4 to 5 অ্যাটেম্প করার পরে তবে গিয়ে ভিডিওটা আজকে আপডেট হলো, আপলোড করতে পারলাম। তো আর দুপুরে আজকে দেখানোর মতন কিছুই ছিল না। কালকে যা রান্না করেছিলাম 2 রকম মাছ, ডাল টাল সবই ছিল, শুধু ভাত বানিয়েছি। তো সেটা আর তোমাদের সাথে কী শেয়ার করবো বলো। খাওয়া দাওয়া করে একটা খুব সুন্দর ঘুম দিলাম, দিয়ে ও অফিস থেকে আসলো। তারপরে মা মেয়ে দুজনেই আমরা উঠলাম। আর এখন সকালবেলায় বেটুকে যে চাউমিনটা টিফিনের জন্য করেছিলাম ওর জন্য, সেটা এই যে খায়, সকালে তো স্কুল গেল না, তো সেটাই এখন ওকে গরম করে আর দিচ্ছি। এই 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 পাল্টি হয়ে যাচ্ছে, এক হাতে না ওই না পাল্টি হয়ে যাচ্ছে। এটাতে করেই উনি খাবেন, সে টিফিনে করেই খাবো। ঠিক আছে, খাওয়া দিয়ে দরকার, টিফিনে খা আর প্লেটে খা, যাতেই খা, পেট ভরা দিয়ে দরকার। ওকে এটা দিয়ে চা বানাই, চা খাই, চা খেয়ে তারপরে একটু বেরাতে হবে। স্কুল থেকে ক্রাফট দিয়েছে, আজকে থেকে ফাইনাল এক্সাম। সেই ক্রাফটের জন্যে টর্টাইস বানাতে হবে, তো তার জন্যে চাই হচ্ছে ওই থার্মোকলের বা প্লাস্টিকের বাটিগুলো হয় না, যেগুলো আমরা পিকনিক ফিকনিকে ইউজ করি, সেইটা। আর সেইটা আমার কাছে এটা আছে, ওটা হচ্ছে 4 কোনা। আর ওর ছোটো পিসির কাছে আছে গোল, সেটাই আনতে যাব, নিয়ে এসে বানাবো। না বাবা, বসিয়ে দিলাম, ও বাথরুমে ফ্রেশ হতে ঢুকেছে, ফ্রেশ হয়ে বেরাচ্ছে। আর চাটা ফুটতে ফুটতে আমি বেট করতে ভাবলাম চাউমিনটা একটু খাইয়ে দিই, নিজে নিজে তো কিচ্ছুটুকু খাচ্ছে না, খাইয়ে দিলেই খাচ্ছে। খাইয়ে দিই, খেয়েছিস একটু, খেয়েছিস 1 কামড়ও, নিজে নিজে খেয়েছিস 1 কামড়ও? 3 কামড় কি করে খেতে পারলি এতটা? কি করে পারলি বল? দাও আমি খাই দিব, খাই দেবো। রাত্রের খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, আর রাতে ডিনার বানাবার যে সময় আর কোনো কিছু ভিডিও করিনি, কারণ শুধু বেগুন ভেজেছিলাম, বাকি সোয়াবিনের তরকারি তো ছিলই। আর সববার শরীর খারাপ করে, কেউ খাবার খাচ্ছে না। আমারও কি হলো কি জানি, হঠাৎ করে পেটটা গুলাচ্ছে, খাবার দেখলে যেন কেরম লাগছে। মেয়ে খাচ্ছে না, মা খাচ্ছে না, ও খেলো মোটে 2টো রুটি, আমিও খেতে পারলাম না, আমিও অল্প কটা ভাত খেলাম, একটু মাছের ঝোল ছিল সেটা দিয়ে। তো তাই আর কোনো ভিডিও করা উঠেনি। এবারে বিছানা করে নিয়েছি, এই যে মেয়ে শুয়ে গেছে, এবার আমিও শুয়ে পড়বো। তাহলে চলো আজকের মতন আমার বকবক এত দূরই, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।